শীতলকুচির দিকে নজর রাখতে হচ্ছে। শীতলকুচির গোলেনাহাটি পঞ্চায়েতে গড়মিল, কি কারণে গড়মিল, কেন এরকম পরিস্থিতি, কি অভিযোগ, ডিটেল জানবো। রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, দেখো প্রিয়াঙ্কা, শীতলকুচি ব্লকের গোলেনাহাটি গ্রাম পঞ্চায়েত অফিসের গুরুত্বপূর্ণ নথি নিয়ে এক তৃণমূল নেতার বাড়িতে যান গতকাল রাতে গ্রাম পঞ্চায়েত সহায়ক। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, স্থানীয়রা সেখানে ভিড় জমান এবং এই ঘটনায় কিন্তু অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অঞ্চল সহায়কের বিরুদ্ধে, যে তিনি রাতের অন্ধকারে কেন গ্রাম পঞ্চায়েত অফিসের নথি নিয়ে ওই তৃণমূল নেতার বাড়িতে গেলেন, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি বিজেপির যেটা অভিযোগ যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির নথি নষ্ট করতে ওই গ্রাম পঞ্চায়েত সহায়ক ওই তৃণমূল নেতার বাড়িতে যান এবং সেখানে সেগুলো নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছিলেন। তবে এই ইতিমধ্যে এই ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ সেখানে গিয়ে ওই অঞ্চল সহায়ককে গ্রাম পঞ্চায়েত সহায়ককে কিন্তু আটক করে। বিজেপি আরো যেটা অভিযোগ তুলেছেন যে দুর্নীতির নথি নষ্ট করার একটা পরিকল্পনার জন্যই এই ঘটনা এবং তারা বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন, প্রশাসন যেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি কিন্তু তুলেছেন শীতলকুচির বিজেপি নেতৃত্বরা। গোলেনাহাটি জিপি মনে অঞ্চল উনি এই মবিদুল মিয়ার বাড়িতে আইসা দেখতেছি মানে ঘরের ভিতরে দরজা লাগিয়ে কাজ করতেছে, কিন্তু ওটি টিএমসির একটা ইয়া মানে কিভাবে মানুষকে 2 পয়সা খসা যায় সেই পোস্টে এই লোক এই অফিস স্টাফের আমরা দেখি কম্পিউটার খাতাপত্র সব মিলে আমরা হাতে নাতে ধরছি। আমাদের যে থানায় আছে সাড়ে হাতে আমরা তুলে দিলাম, আমাদের নেতা নেত্রী করে জানিয়ে দিয়েছি, এখন ওনার ব্যবস্থা ওনারা করবে। নথিগুলো নিয়ে যেতে গেলে অবশ্যই কোনো না কোনো সরকারি কর্মচারী তাদেরকে সহযোগিতা করেছিল, সহায়ক ছিলেন, অঞ্চল সহায়ক, তার মাধ্যমেই নথিপত্রগুলো নিয়ে যেতে হবে। তৃণমূলের চারদিকে যে আমাদের ছেলেরা তাদেরকে পাহারা দিচ্ছে এই সমস্ত চোরদেরকে, যাতে ওরা আর অঞ্চলে ঢুকে কোনো কিছু না করতে পারে, তার জন্য অঞ্চল সহায়ককে দিয়ে তারা এই কাজটা করেছেন। করে নথিপত্রগুলো তাদের বাড়িতে কোনো নেতার বাড়িতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সেগুলোকে নষ্ট করবে, যাতে এই দুর্নীতিটা থেকে তারা ধরা না পড়ে। প্রথম ওনাকে দেখলাম, আমাদের বাড়ি আর কোনোদিনও আসেনি, মানে হঠাৎ করে বাড়িতে আসলো। আগে ওনার সাথে চেনা পরিচয় ছিল না কি ছিল না আমি জানি না, এসব আমাদেরকে কলেও করেনি, ফোন টোন কিছু করেনি, হঠাৎ করে বাড়ি এসছে। আমরা তো জানি না এরকম হবে। লোকটা আসার পর বসেনি, দাঁড়াইছিল। ওই সময় লোকজন আসিয়ে বলতেছে কাকে নিয়ে আসিস, মানে উনিও কিছু বলতে পারছে না, এরকম বাড়ি চলছে। তারপর লোকটার ব্যাগে যেগুলো কাগজ টাগজ ছিল ওগুলো সবগুলো বার করছে। এখানে কিছু কাজও করা হচ্ছিল না, কিছু করা হয়নি।